আসসালামু আলাইকুম। ২০২৫ সালের নবম দশম শ্রেণীর নতুন বই ফার্স্ট পেপার। প্রথমে আমরা সূচিপত্র দেখে নিই। তোমাদের নতুন বইটি থাকছে নবম দশম শ্রেণীর যারা ২৫ সালে ভর্তি হবে তাদের জন্য প্রথম ইউনিট এই কন্টেন্ট মানে সূচিপত্র। কন্টেন্ট অর্থ কি? সূচিপত্র। আর টাইটেল মানে শিরোনাম, ইউনিট মানে অধ্যায়। প্রথম অধ্যায়ে আছে গুড সিটিজেন্স। গুড সিটিজেন্স বলতে সুনাগরিক। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ফার্স্ট টাইমস। ফার্স্ট টাইমস মানে বিনোদন। ফার্স্ট টাইমস অর্থ কি? তৃতীয় অধ্যায় আছে ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস। ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস মানে অনুষ্ঠান এবং উৎসব। চতুর্থ অধ্যায় আছে আর আর উই আওয়ার, অর্থাৎ আমরা কি সচেতন। এরপর হচ্ছে পঞ্চম অধ্যায় আছে নেচার এন্ড এনভায়রনমেন্ট। প্রকৃতি ও পরিবেশ। নেচার মানে প্রকৃতি, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। ষষ্ঠ অধ্যায় আছে আওয়ার নেইবার্স, অর্থাৎ আমাদের প্রতিবেশী। এরপরে সপ্তম অধ্যায়ে আছে পিপল হু স্ট্যান্ড আউট। পিপল হু স্ট্যান্ড আউট, অর্থাৎ যারা দাঁড়িয়ে আছে। পিপল মানে লোকজন, ও মানে এখানে অর্থাৎ দাঁড়ানো, যারা দাঁড়িয়ে আছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে 8 অষ্টম অধ্যায় আছে ওয়ার্ল্ড হেরিটেজ। ওয়ার্ল্ড হেরিটেজ, হেরিটেজ অর্থ ঐতিহ্য, মানে বিশ্ব ঐতিহ্য। এরপরে হচ্ছে আনকনভেনশনাল জবস। আনকনভেনশনাল অর্থাৎ অপ্রচলিত জব মানে চাকরি, অপ্রচলিত চাকরি। 10 নম্বর অধ্যায় আছে ড্রিমস। ড্রিমস মানে স্বপ্ন। আর 11 নম্বর অধ্যায় আছে রিনিউএবল। রিনিউএবল বা রিনিউএবল। রিনিউএবল মানে নবায়নযোগ্য, আর এনার্জি মানে শক্তি, নবায়নযোগ্য শক্তি। এরপরে 12 নম্বর অধ্যায় আছে রুটস। রুটস অর্থ শিকড়, মূল আর কি, মূল, শিকড়। এরপরে এখানে দেখো 13 নম্বর অধ্যায় আছে মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন, অর্থাৎ ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যম এবং মিডিয়া। 14 নম্বর অধ্যায় আছে প্লেজার অ্যান্ড পারপোজ। পারপোজ মানে উদ্দেশ্য, প্লেজার মানে আনন্দ। আর এখানে সিম্পল কোয়েশ্চন, একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। বন্ধুরা চলো আমরা এই যে সূচিপত্রটির তা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা একটু ভিতরে ভিউ করে দেখি। প্রথম অধ্যায় আছে গুড সিটিজেন। এখানে দেখো বলা হচ্ছে আফটার উই হ্যাভ স্ট্যান্ড, মানে এই অধ্যায় শেষে তোমরা শিখতে পারবে আমরা সক্ষম, এই অধ্যায় শেষে আমরা সক্ষম হব। এই যে কি এটা বলছে এখানে দেখো, এই যে ইংলিশ ফর টুডে, প্রথম পত্র লেসন 1 ক্যান ক্যান ইউ লিভ অ্যালোন। আমরা কি একাকী বাস করতে পারি? আমরা কি একাকী বাস করতে পারি? তো এখানে একটা গল্প আছে। লং এগো, অনেকদিন আগের কথা, একজন মানুষ একটা গ্রামে বাস করত। এরপরে সে মানে মানে তার জীবনে শুধু সমস্যা, সম্পূর্ণ সমস্যা পেত এবং সে কষ্ট পেত। এরপরে সে যোগা করলো, এই কষ্ট হলো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এখানে হচ্ছে সর্বশেষে এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে সে একাকী মানে সে এখান থেকে যখন একাকিত্ব চলে গেল যোগার কারণে একটা বাগানে আর কি, পরে সেখানে আবার সে নতুন করে তার একটা কম্বল কেটে দিয়েছে। এরপরে সে একটা বিড়াল আনছে, মানে ইঁদুর মারার জন্য বিড়াল, বিড়ালের জন্য গরু আনছে দুধ খাওয়ানোর জন্য, তো গরু খাওয়ানোর জন্য আনছে একটা রাখাল, রাখালকে খাবার জন্য আনছে, মানে বিয়ে করছে ওয়াইফ। এরপরে আবার ছেলে মেয়ে, এই আর কি। মানুষ একাকী বাস করতে পারে না, সেটা বোঝাচ্ছে। তো এরপরে এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের প্রথম ইউনিটের। একটু আমি ভিউ করে দেখাচ্ছি। দেখো এই যে দেখো, এগুলো হচ্ছে প্রশ্ন, নমুনা প্রশ্ন। এরপর হচ্ছে হ্যাঁ, এই যে এটা হচ্ছে লুক এট দ্য পিকচার। ছবিটির দিকে তাকাও, ওয়ার্ক ইন পেয়ার, জোড়া জোড়া কাজ করো। এটা হচ্ছে ফার্স্ট টাইমস। ফার্স্ট টাইমস মানে দ্বিতীয় ইউনিট, দ্বিতীয় ইউনিট 2। ফার্স্ট টাইমস মানে বিনোদন। দেখো বিভিন্ন ভাবে বিনোদন করা যায়।
তো এই যে এগুলো বিভিন্ন শিল্প আছে, এগুলোর মাধ্যমে বিনোদন করা যায়। এখানে ডায়লগ আছে। তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিট। আমি যদি একটু তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে ফ্লো চার্ট। হ্যাঁ, এইভাবে আমাদের এই গ্রাফ চার্ট। এরপরে হচ্ছে তৃতীয় ইউনিট। তৃতীয় অধ্যায়ে আছে ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস, অর্থাৎ ইভেন্টস মানে ঘটনা, তবে এস যুক্ত আছে এই জন্য হবে অনুষ্ঠান, আর ফেস্টিভ্যাল মানে উৎসব, যেহেতু এস আছে এই জন্য হবে উৎসব। অনুষ্ঠান এবং উৎসব আর কি। তো এখানে দেখাও, ছবি দেখে বোঝা যাচ্ছে এখানে কি আছে ভিতরে। বিভিন্ন অনুষ্ঠান আছে, উৎসব আছে, উৎসব নিয়ে জাতীয়, এই যে ফেব্রুয়ারি ইজ এ মেমোরাল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি। এই যে এখানে ইতিহাস আছে, মানে অনুষ্ঠান নিয়ে আছে, উদযাপন নিয়ে আছে। তো এরপরে হচ্ছে এই যে এখানে অনেক আলোচনা আছে, তোমরা দেখে নিবি। এরপরে ৪র্থ অধ্যায়, নাম হচ্ছে আর ওই আওয়ার, আমরা কি সচেতন? এই যে এখানে মানুষ, মানে আমরা সচেতন নয় আর কি, অর্থাৎ আমরা কি সচেতন? এই যে ছবি দেখলে বোঝা যায়। এরপরে আসলে কিন্তু আমরা সচেতন, বাংলাদেশে খুব সচেতন মানুষ খুব কমে আছে। তো এরপরে দেখো, যে এই যে আওয়ার ফুড এন্ড শেল্টার, আমাদের খাদ্য এবং আশ্রয়। এরপরে আসো, এরপর হচ্ছে নেচার এন্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রকৃতি ও পরিবেশ। প্রকৃতি এবং পরিবেশ খুব সুন্দর আলোচনা করেছে এখানে। দেখো